হারিস ইবনে হাফসা। হারিস ইবনে হাফসা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে করতে এক মুহূর্তে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর হাবিব বললেন, তুমি কি প্রশ্ন করবা? তখন হারিস ইবনে হাফসা বললেন, এক নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? এক নম্বর প্রশ্ন। নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, আমি জানতে চাই। দুই নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি হয়, কোথায় থেকে হয়, কখন হয়, কিভাবে হয়, এটা আমি আপনার কাছে জানতে চাই। তিন নম্বর প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমি আমার গর্ভবতী স্ত্রীকে রেখে এসেছি। আমার স্ত্রীর জরায়ুতে মাতৃগর্ভে কি বাচ্চা রয়েছে? বাচ্চাটি ছেলে হবে না মেয়ে হবে? আমি আপনার কাছে জানতে চাই। আমার স্ত্রী কি জন্মাবে? 4 নম্বরে প্রশ্ন করলেন, নবীজি, আগামীকাল আমি কি করব, কি উপার্জন করব, কোথায় যাব, এটা আমি আপনার কাছে জানতে চাই। 5 নম্বরে প্রশ্ন করলেন হারিস ইবনে হাফসা, নবীজিকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম কোথায় হয়েছে সেটা আমি জানি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে সেটা তো আমি জানি না। আমি আপনার কাছে জানতে চাই, আমার মরণ কোথায় হবে, কোন জমিনে হবে, আর কিভাবে হবে। কয়টা হলো? পাঁচটা। 5 ধরনের প্রশ্ন নবীজিকে করেছেন হারিস ইবনে হাফসা। এই 5টি প্রশ্নের জবাবে ততক্ষণিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী এসে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমানের 34 নম্বর আয়াত নিয়ে আসলেন। হযরত হারিস ইবনে হাফসার প্রশ্নের জবাবে আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা লুকমানের 34 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা লুকমানের 34 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর এই পৃথিবীতে 5টা জিনিসের এলাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। হারিস ইবনে হাফসার 5টা প্রশ্নের উত্তর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরলেন। মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো পৃথিবীর মানুষ, গায়েবের চাবিকাঠি হলো 5টি। এই মহাবিশ্বে, এই মহাজগতে 5টি জিনিসের আলম, 5টি বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ রাখেন না। এমনকি কোন নিকটবর্তী ফেরেশতাও জানে না, কোন নবী রাসূলও জানে না 5টা জিনিসের আলম। এই 5টা জিনিস কি? আয়াত এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
ইনদাহু ইলমুস সাআ, ওই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের ইলম। হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল আল্লাহর নবীকে, নবীজি কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, সেই জ্ঞান একমাত্র আল্লাহ জানেন, কেউ জানেন না। এই কথা সত্য, কিয়ামত হবে। সবাই বলে কিয়ামত হবে, কিয়ামত আসবে, তবে এই কিয়ামত কখন সংঘটিত হবে কেউ জানে না। সূরা লোকমানের 34 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের অনুবাদ করছি প্রথমে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যা আছে তা তিনি জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, কেউ জানে না সে কোন স্থানে গিয়ে মরবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় মহান আল্লাহ আলিম, জাননে ওয়ালা है, খাবীর খবর রাখনে ওয়ালা है। নিশ্চয় আল্লাহ জানেন এবং খবর রাখেন, আল্লাহ জ্ঞাত। এই হলো সূরা লোকমানের 34 নম্বর আয়াতের অনুবাদ। এবার তাফসীরের দিকে যাচ্ছি। হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, এক নম্বর প্রশ্ন ছিল তার, কিয়ামত কখন হবে? আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনি বলুন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে। মানুষ আপনাকে প্রশ্ন করবে, যেমনটি প্রশ্ন করেছেন হারিস ইবনে হাফসা, তিনি আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন, আপনি মানুষদেরকে জানিয়ে দিন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ছাড়া জানেন না। ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা করিবা, তবে কিয়ামত অতি সন্নিকটে, একেবারে কাছে কিয়ামত হবে। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড় তোলার মতো সমুদ্রে আগুন লেগে যাবে, সূর্য বিদীর্ণ হয়ে সূর্য আলোহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা ইনফিতারে বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু মাতাত ওয়া ইযাল বিহার ওয়া ইযাল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষ, ইযাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে পানি বর্ষণ হবে, পানি বের হবে, সমুদ্রে আগুন ধরে যাবে এবং পাহাড় ধুলার, নক্ষত্ররাজি বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে যাবে, পুরা পৃথিবীতে নক্ষত্ররাজি ছিটা ছিটকে যাবে, আল্লাহর কিয়ামত সংঘটিত হবে।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আথকালাহা। তখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে, জালজালা, কিয়ামতের আগে ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে যে গর্ভবতী নারীরা তার গর্ভপাত হয়ে যাবে। এত যে কঠিন ঝালঝালা, কিয়ামতের ভয়াবহ। আকাশ ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্র বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড় ধুলার মতো উঠতেই থাকবে, সমুদ্র আগুন লেগে যাবে, ঝালঝালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর ইবনে হাফসা বললেন, নবীজি কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের আলাম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, কিয়ামতের কিছু নমুনা, নিদর্শন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিয়ামত সংঘটিত হওয়ার আগে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে। এগুলো দেখে সাধারণ মানুষ জানতে পারবে যে এটি কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের লক্ষণ। আমরা কথায় কথায় বলি, কোন একটা জঘন্য কাজ করলে বা দেখলে বলি কিয়ামতের আলামত, এটা আমরা বলি। হাদিসে কিয়ামতের অসংখ্য আলামতের কথা বলেছেন। কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিয়ামতের ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত কি? ছোট আলামত হচ্ছে, দেখেন, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, এক নম্বর ছোট আলামত। কিয়ামতের আগে এলম থাকবে না, জ্ঞানী মানুষ থাকবে না। আল্লাহ পাক জ্ঞানীদেরকে তুলে নিবেন, এলম উঠিয়ে নিবেন, মানে হক্কানি আলম থাকবে না। নামাজ পড়ানোর মতো, ইমামতি করার মতো আলেম থাকবে না, খুতবা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না। মানুষের জীবনে এমন এক সময় আসবে, এলম থাকবে না, ফতুয়া তালাশ করার মতো যোগ্য আলেম পাওয়া যাবে না। যার কাছে গিয়ে আপনি ফতুয়া তালাশ করবেন, সে গুমরা এবং মানুষকে গুমরা করে ছাড়বে। কিয়ামতের পূর্বাভাস, বিকবজিল উলামা, হক্কানি আলেম থাকবে না, উঠিয়ে নেওয়া হবে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি আলামত। দুই নম্বরে, অতিরিক্ত ভূমিকম্প হবে, বেশি ভূমিকম্প হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ভূমিকম্প, বেশি ভূমিকম্প হবে। এগুলো আমরা মাঝে মধ্যে দেখি, ভূমিকম্প। তিন নম্বরে, ফিতনা বেড়ে যাবে। ফিতনা, ফাসাদ, ঝগড়া, হত্যা, লণ্ঠন, চাঁদাবাজি, এগুলো বেড়ে যাবে কিয়ামতের আগে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা এগুলো দেখবা, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবা। 4 নম্বরে, সময় সংকোচ, সময় কমে যাবে। 1 বছরকে মনে হবে 1 মাস, মাসকে মনে হবে সপ্তাহ, সপ্তাহকে মনে হবে 1 দিন, দিনকে মনে হবে 1 ঘন্টা, 1 ঘন্টাকে মনে হবে 1 ঘন্টাকে মনে হবে 1 মিনিট, 1 মিনিট 1 সেকেন্ড। কিয়ামতের আগে যুগ, সময় সংকোচ হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে। 5 নম্বরে, কিয়ামতের অন্যতম আলামত, সম্পদের প্রাচুর্য, সম্পদ বেড়ে যাবে। মানুষের সম্পদ, মানুষের এত যে সম্পদ বেড়ে যাবে, সে নিজেও তার সম্পদ গণনা করতে পারবে না। তার যে কত কোটি টাকা আছে সে নিজেও জানবে না। এত এত হারে মানুষের সম্পদ বেড়ে যাবে। 6 নম্বরে, সমাজে, রাষ্ট্রে, দেশে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামতের অন্যতম লক্ষণ। এগুলো আমরা দেখতে পাচ্ছি। সমাজে কয়জন পুরুষ আছে এবং কয়জন নারী আছে,
এটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। 7 নম্বরে ব্যভিচার, জেনা, জুয়া এগুলো বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে, জায়গায় জায়গায় জেনা, এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। বিবাহ বহির্ভূত কাজ, নারী পুরুষের অবাধ মেলামেশা, কিছু বলার নেই। কিয়ামতের আগে ব্যভিচার বেড়ে যাবে, জেনা, হত্যা এগুলো বেড়ে যাবে। 8 নম্বরে গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, এগুলো দেখতে পাচ্ছি। নাচন্যা বেড়ে গেছে, দেখেন আপনারা, গানেওয়ালা বেড়ে গেছে, কিয়ামতের লক্ষণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের সংখ্যা বেড়ে যাওয়া কিয়ামতের অন্যতম লক্ষণ, কিয়ামতের পূর্বাভাস। 9 নম্বরে সন্তান মা বাবার আনুগত্য করবে না, সন্তান মা বাবার নাফরমানি করবে, বন্ধুকে কাছে টেনে নেবে, বাবাকে দূরে সরিয়ে রাখবে। সন্তান মা বাবার কদর বুঝবে না, মা বাবাকে বাদ দেবে না, কাপড় দেবে না, ভরণ পোষণের দায়িত্ব পালন করবে না, কিয়ামতের লক্ষণ। নবীজি বলেছেন এগুলো কিয়ামতের আগে ঘটবে, তোমরা এগুলো দেখবা। 11 নম্বর কিয়ামতের অন্যতম আলামত, সমাজে যে যত বড় সন্ত্রাস, যত বড় ফাসেক, ফাজের, ফুজ্জার, পাপিষ্ঠ, নিকৃষ্ট ব্যক্তি, সে বড় নেতা হয়ে মানুষের মাঝে নেতৃত্ব দেবে, কিয়ামতের লক্ষণ। আপনারা খেয়াল করেন, যে যত বড় সন্ত্রাস সে তত বড় নেতা হবে, সে যত বড় অশিক্ষিত সে তত বড় শিক্ষিত রাস্তা দখল করে নেবে, কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছে এগুলো তোমরা দেখবা কিয়ামতের আগে। এগুলো যখন চোখের সামনে পড়বে তখন মনে করবা কিয়ামত একেবারে কাছে। সে যত বড় সন্ত্রাস, যত বড় মস্তান, সে তত বড় কি হবে, নেতা হবে, কিয়ামতের অন্যতম আলামত। তার মানে হচ্ছে অযোগ্য মানুষ ক্ষমতায় বসে থাকবে, সে মেম্বার হওয়ার উপযুক্ত নয়, সে মেম্বার হবে। এমপি হওয়ার উপযুক্ত নয়, এমপি হবে। যে রাষ্ট্রপ্রধান হওয়ার উপযুক্ত নয়, সে রাষ্ট্রপ্রধান হয়ে মানুষের মাঝে নেতৃত্ব দিবে, কিয়ামতের পূর্বাভাস। অর্থাৎ অযোগ্য ব্যক্তি ক্ষমতা দখল করে রাখবে, কিয়ামতের লক্ষণ। 13 নম্বরে ছেলে নারীর পোশাক পরবে, নারীরা ছেলেদের পোশাক পরবে, এটা স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি। আমাদের মা বোনরা এখন যে এত যে ফিটফাট, যে টাইট ফিট যে কাপড় পরিধান করে যেগুলো পুরুষরা পরে, অথচ এত যে টাইট ফিট যে পোশাক পরিধান করে ইসলাম অনুমতি দেওয়া নাই, পুরুষকেও দেয় নাই, নারীকেও দেয় নাই, একবার ঢিলা ঢালা পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে নারীরা ছেলেদের পোশাক পরিধান করবে, ছেলেরা নারীদের পোশাক পরবে। এখন দেখতে পাচ্ছি একজনের পোশাক আরেকজনে পরছে, এগুলো কিয়ামতের লক্ষণ। এতক্ষণ যেগুলো বলেছি এগুলো হচ্ছে কিয়ামতের ছোট আলামত। সন্তান মা বাবার নাফরমানি করবে, সমাজে রাষ্ট্রে হত্যা, জুয়া, লুণ্ঠন, সাদাবাজি, জানা, ব্যভিচার, সুদ, ঘুষ, মস্তানি এগুলো বেড়ে যাবে কিয়ামতের আগে, এগুলো ছোট আলামত। এরপর আছে বড় আলামত। বড় আলামত কি? বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইমামে মেহেদির আগমন। ইমাম মেহেদি আসবে, তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন। ইমাম মেহেদি আসবে, ইমাম মেহেদি আসে মুসলমানদের মাঝে কি দেবেন? নেতৃত্ব দেবেন। 2 নম্বরে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল আসবে, আল্লাহ তাকে এত পাওয়ার, এত শক্তি দেবেন যে যা তার এক হাতে জান্নাত থাকে আর এক হাতে জাহান্নাম থাকবে। সে মানুষের কাছে গিয়ে বলবে তোমরা আমাকে খোদা বলো। মানুষ বলবে খোদা দাবি, খোদা বলবো বিশ্বাস করবো, খোদা বলে বিশ্বাস করবো, এটা প্রমাণ দাও। মানুষ বলবে তুমি এখন বৃষ্টি বর্ষণ করো,
আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণের ক্ষমতা দেবেন, সাথে সাথে আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেবে, সাধারণ মানুষ ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল আসবে, গোটা পৃথিবীতে সে ফিতনা ছড়াবে, বিপর্যয় ছড়াবে। এরপরে এই দাজ্জালকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তিনি এসে বিবাহ করবেন। বিবাহের পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন। অনেক লম্বা ইতিহাস। এরপরে ইয়াজুজ মাজুজের আগমন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, সূরা কাহাফে এসেছে। ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মানে এক প্রকার প্রাণী বের হবে, তাদের সংখ্যা এত যে বেশি হবে, সেই একসাথে যখন বের হবে, বের হয়ে ফোরাত নদীতে মুখ দেবে, এক ঢুকে তারা ফোরাত নদীর সমস্ত পানি খেয়ে ফেলবে। তারা এখন প্রাচীন বেষ্টিত অবস্থায় আছে, ইয়াজুজ মাজুজ। এরপরে একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া, ধোঁয়া পশ্চিম থেকে একটা ধোঁয়া, দুখান। কোরআনে সূরা দুখান নামে একটা সূরা রয়েছে। এই দুখান হচ্ছে একটা ধোঁয়া। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ধোঁয়া বের হবে। ধোঁয়া বের হলে মনে করবা কিয়ামতের এটি বড় লক্ষণ, কিয়ামতের পূর্বাভাস। সবচেয়ে বড় আলামত হচ্ছে কিয়ামতের সূর্য পশ্চিমে উদয় হবে। এই সূর্য, যেই সূর্য পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, সেই সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে ওই যে পূর্ব দিগন্তে ডুববে। এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত। এগুলো যখন দেখবা, নবীজি বলেছেন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। সুতরাং সূরা লুকমান থেকে আলোচনা হচ্ছে। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গায়েবের চাবিকাঠি হচ্ছে 5টি। এই 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না। এক, কিয়ামত। কিয়ামত কখন সংঘটিত হবে সেই জ্ঞান আল্লাহর কাছে আছে। মাতৃগর্ভে সন্তান ছেলে হবে,